আমাদের সামনে আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো ডিমের কারি। দেখো ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, 5টা ডিম নিয়েছি। এদিকে পেস্ট করব, তার জন্য রেডি করে রেখেছি সব আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট করে নেব। এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক, ততক্ষণে পেস্টটা করে নিয়ে আসি। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার হালকা করে ভেজে নেব। এদিকে দেখো পেস্টটা করা হয়ে গেছে, এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে ফোড়নে একটু গোটা জিরে এলাচ দারচিনি দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, তার মধ্যে একটু লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেলের মধ্যে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে কষে নেব। মশলাটা দেখো ভালোভাবে কষানো হয়েছে, তেলও ছেড়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আর একটু কষে নেবো। কষে নিয়ে সামান্য এবার জল দিয়ে দেবো। দেখো সামান্য জল দিয়ে দিচ্ছি, এবার ভালো করে ফুটাবো। আবার তোমার দেখাচ্ছি। আবার আমার ডিমের গাড়িটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু অন্যভাবে করেছি, পেস্টটা তোমরা কুচি দিয়েও করতে পারো, আমি আজকে পেস্ট করে নিয়েছি। এবার নামিয়ে দেব। ডিমের কারিটা নামিয়ে নিয়েছি, দেখো হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, কালকে আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে।